এই উম্মতের মধ্যে এমন বিপর্যয় ঘটবে, এই উম্মত হুবহু পূর্ববর্তী উম্মত যা যা করেছে এই উম্মত হুবহু তাই তাই করবে। আমরা প্রথম একটি হাদিস দেখি, বুখারী শরীফের হাদিস ৭৩২০ নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب تبعتموهم قلنا يا رسول الله اليهود النصارى قال فمن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পূর্ববর্তী জাতিদের হুবহু অনুসরণ করবে। শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন, এটা আরবি একটি প্রবাদ, একটি পরিভাষা। শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন বলা হয় হুবহু অনুসরণ, অনুকরণ, কোনো তারতম্য নেই, ফারাক নেই, একেবারে হুবহু। ধরুন এক ব্যক্তি সামনে যাচ্ছে, সে যেই যেই জায়গায় পা ফেলে আপনিও সেই সেই জায়গায় পা ফেলে তার অনুসরণ করেন। এটাকে বলা হয় শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন, বিঘাতে বিঘাতে হাতে হাতে। এটা হলো অর্থ। তোমরা তোমাদের পূর্ববর্তী জাতিদের হুবহু এভাবে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন তাবি'তুমুহুম। নবীজি বললেন, এমনকি পূর্ববর্তী জাতি তারা যদি গুইসাপের গর্তে প্রবেশ করাকে আধুনিকতা মনে করে, স্টাইল মনে করে এটাই হচ্ছে আধুনিকতা, এটাই হচ্ছে স্টাইল, আমার উম্মত এটা করবে। অন্য হাদিসের মধ্যে এসছে, পূর্ববর্তী উম্মতের কেউ যদি তার আপন মায়ের সাথে ব্যভিচার করে, তাহলে আমার উম্মতের মধ্যে এমন মানুষ তৈরি হবে যারা আপন মায়ের সাথে ব্যভিচার করবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সতর্কবার্তা। চলুন আমরা এবার আলোচনার প্রেক্ষাপটে যাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সূরা নামলের ৫৪, ৫৫, ৫৬ এই আয়াতে কারিমাগুলো একটু আলোচনা করব। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সমকামিতা, পুরুষে পুরুষে তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করা, জৈবিক চাহিদা পূরণ করা, এই নিকৃষ্ট কাজগুলো তখন চর্চা হতো। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় তার কওমকে দাওয়াত দিয়েছেন। ওয়ালূতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশা, তোমরা কি অশ্লীল কাজ করবে, ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা জানো যে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ, এর পরিণাম খারাপ, এটা তোমরা জানো, জানা শোনার পরেও তোমরা কি এই ধরনের খারাপ কাজ করবে? আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা তোমাদের স্ত্রীকে রেখে পুরুষে পুরুষে তোমরা কি তোমাদের জৈবিক চাহিদা পূরণ করবে, তোমরা তোমাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্ত্রী দিয়েছেন। বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা তো জাহেল, তোমরা তো অজ্ঞ, তোমরা মূর্খ। তা না হলে এমন ন্যাক্কারজনক ঘটনা, এমন খারাপ কাজ তোমরা কি করে করতে পারো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দাওয়াত দিলেন, এবার তার কওমের জবাব কি একটু ভালো করে খেয়াল করবেন। ফামা কানা জওয়াব কওমিহি, তার কওমের আর কোনো জবাব ছিল না, কোনো অ্যান্সার ছিল না, কোনো উত্তর ছিল না, এ কথা বলা ব্যতীত, ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম, তোমরা কাজ করো, এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে জনপদ থেকে বের করে দাও। আর কোনো জবাব ছিল না, এটা তাদের জবাব। কি জবাব? ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা পবিত্র থাকতে চায়, পবিত্র থাকার জায়গা এটা না। পয়েন্টটা ভালো করে মনে রাখেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী মানুষ তারা পবিত্র জীবন যাপন করতে চায়। তো পবিত্র জীবন যাপন করার এই সুযোগ আমাদের সমাজে নেই, এদেরকে বের করে দাও। আমরা খাবাসাতে লিপ্ত, এখানে ভালো মানুষের কোনো স্থান নেই। এটা হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জবাব। তিনি যখন তাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকার কথা বললেন, তারা জবাব দিলেন, এদেরকে বের করে দাও, এরা ভালো মানুষ, এরা পবিত্র জীবন যাপন করতে চায়, এদেরকে থাকতে দেওয়া হবে না। এখন আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের সমাজে গত সপ্তাহে দেখবেন সোশ্যাল মিডিয়া সহ
খুব আলোচনা সমালোচনা চলছে। একজন মেয়ে কি লোবাবা না কি নাম বিয়ে করেছে একটু বয়সে, এটা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়া একেবারে উত্তাল গরম। যিনি বিয়ে করেছেন তার কোনো সমস্যা নেই, স্ত্রীরও সমস্যা নেই, স্বামীরও সমস্যা নেই, পরিবারেরও সমস্যা নেই, কিন্তু রামপাড়ার বামপাড়ায় আগুন চলে গিয়েছে। ওই সময় আরো দুটো ঘটনা ঘটেছে কাছাকাছি সময়। দুজন ইউনিভার্সিটির একজন ছাত্র ছাত্রী টয়লেটে গিয়ে তারা তাদের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য একটা ভিডিও ভাইরাল হয়েছে। আরেকটা সামনে এসেছে, সেটা হলো গান শেখানোর কথা বলে বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেছে। আমাদের জায়গা হলো বলার, আজকের আলোচনার জায়গাটা হলো, আমরা দেখেছি কিছু মানুষ ওই মেয়েটা যে বিয়ে করেছে এটা নিয়ে যেভাবে আর্টিকেল, যেভাবে বক্তব্য, যেভাবে টকশো যেভাবে করা হচ্ছে, কিন্তু এই যে সমাজের নৈতিক অধপতন, এই যে জেরা ব্যভিচার অশ্লীলতা, এটা নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, এটা নিয়ে তাদের কোনো চিন্তা নাই। তার মানে হচ্ছে কি, লূত আলাইহিস সালামের কওম বলছে তোমরা পবিত্র থাকতে চাও, এই সমাজে জায়গা নেই। আজকের পৃথিবীতে মনে হচ্ছে আপনি বিয়ে শাদী করে পবিত্র জীবন যাপন করবেন, ওই বাধ্যবাধকতা ওই বয়সে না উপনীত হওয়ার পূর্বে এটা আপনার জন্য সুযোগ নেই। আপনি যদি ওই বয়সের আগে বিয়ে করেন, আপনি গ্রেফতার, আপনার মা বাবা গ্রেফতার, যিনি বিয়ে পড়েছেন সেও গ্রেফতার। আমাদের প্রশ্ন হলো, 17 বছর 11 মাস 29 দিন, 17 বছর 11 মাস 29 দিন একটা মেয়ে শিশু, আর একদিনে সে একেবারে পুরো বালেগ হয়ে গেল। এই একদিনের এমন কি বৈশিষ্ট্য আছে? একদিনের এমন কি বৈশিষ্ট্য আছে? 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত সে শিশু, সে বাল্য। কোন ডিকশনারিতে দেখাতে পারবেন? প্রাচীন যুগের যে ডিকশনারিগুলো আছে খোলেন, যে বাল্যকাল কোন পর্যন্ত, খোলেন তো, খুঁজে বের করেন তো। অথচ কি ডেফিনেশন আপনি চাপাই দিলেন। প্রশ্ন হলো, 18 বছর পূর্ণ হওয়ার আগে যদি কোনো ছেলে মেয়ে ব্যভিচার করে, আপনি কি তাকে গ্রেফতার করবেন? আপনি বলবেন যে সম্মতিত করেছে, বাস ওকে। ব্যভিচার করলে তার মা বাবাকে কি আপনি গ্রেফতার করবেন? কোন শিক্ষা প্রতিষ্ঠানে যদি এটা হয়, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি বন্ধ করে দিবেন? তাহলে তো আপনি দিবেন না। তার মানে কি, আপনিও চাচ্ছেন যে সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক। ভালো করে বলে রাখবেন, যেই সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা ব্যভিচার তত সহজ। যেই সমাজে, যে রাষ্ট্রে বিয়ে যত সহজ, ওই সমাজে জিনা ব্যভিচার তত কঠিন। এটা বাস্তবতা, আমরা দেখতে পাচ্ছি। তাই পবিত্র জীবন যাপন করার এই সুযোগ এইখানে নাই। অভিভাবকদেরকে আমি বলবো, বহু সন্তান আছে আমাদের কাছে এসে খুব দুঃখ করে যে আমরা পবিত্র জীবন যাপন করতে চাই, কিন্তু আমাদের মা বাবা এটাকে সায় দেয় না। আমরা প্রথম বলবো যে ইসলামের দিক নির্দেশনা আপনাকে মানতে হবে। সন্তানদেরকে আমাদের প্রথম মেসেজ হলো, আপনি অ্যাডাল্ট হয়ে গেলে, বালেগ হয়ে গেলে, আপনার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার বাবার না, এটা আপনার বাবার না। যেই ছেলে অ্যাডাল্ট হয়ে গিয়েছে, ওই ছেলের ভরণ পোষণ টাকা পয়সা দিয়ে বাবা তাকে সহযোগিতা করবে, এটা বাবার উপরে জরুরি না। এটা ইসলামের প্রিন্সিপাল। বাবা যেটা করে আপনার উপরে ইহসান করে, অনুগ্রহ করে। আপনি 25, 28, 29, 35 বছর পর্যন্ত লেখাপড়া করেন, বাবা আপনাকে টাকা দেয়, এটা বাবা আপনার প্রতি ইহসান করে। এখন আপনাকে খরচ দিবে, আপনার বউরও খরচ দিতে হবে। কেন? আপনি কাজ করেন, বউয়ের ভরণ পোষণ, বউর থাকা খাওয়া এগুলোর ব্যবস্থা করেন। যদি এটা করতে না পারেন, তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারীতে এসেছে, 1905 নম্বর হাদিস, ইয়া মাশারাশ শাবাব, নবীজি বলেছেন, হে যুব সম্প্রদায়, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, নবীজি বললেন, বিয়ে করলে চোখ অবনমিত রাখতে পারবেন, ওয়া আহসানু লিল ফারাজ, নিজেকে পবিত্র রাখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুটো উপকারিতার কথা বলেছেন। বহু মানুষ আছে স্বামী স্ত্রী একসাথে থাকে না, হুজুর চেষ্টা করি, বহু চেষ্টা করি, কিন্তু চোখ হেফাজত করতে পারি না।
স্ত্রী কাছে নাই, পর্ন অ্যাডিক্টেড, ভালো মুসল্লি, নামাজ পড়ে আফসোস করে বলে যে বেঁচে থাকতে পারি না, চেষ্টা করে বেঁচে থাকতে পারি না। বহু বুড়া, বহু যুবক আছে আজকের পৃথিবীতে বিয়েকে বিলম্ব করা হচ্ছে, কঠিন করা হচ্ছে, যত কঠিন যত শর্ত সব করা সব বিয়ের উপরে, আর জিনা ব্যভিচার এগুলোকে প্রমোট করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো, বিয়ে করার যদি সামর্থ্য থাকে বিয়ে করে নাও, আল্লাহ রাসূল বলেছেন বিয়ে করো। আর যদি ওমান লাম ইয়াস্তাতি, বিয়ে করে বইয়ের ভরণ পোষণ দেওয়ার এই দায়িত্ব মানে এই সামর্থ্য এখনো তোমার হয় নাই, তাহলে ফাআলাইহি বিস-সাওম, তোমার জন্য রোজা। ফাইন্নাহু লাহু বিজা, এই রোজা তোমার প্রবৃত্তিকে দমন করবে। তুমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, মাসে 3 দিন রোজা রাখো, তোমার জন্য বিকল্প বইও তো আছে, ইসলাম বিকল্প বইয়ে দিয়েছে। বিয়ে করার সামর্থ্য নেই, রোজা রাখো, প্র্যাকটিস করো। এটা হলো প্রিন্সিপাল ভিত্তিক কথা। বাট আমরা এখন যেটা বলবো, অভিভাবক যারা আছে তাদেরকে আমরা বলবো, আজকের পৃথিবীতে চতুর্দিকে অশ্লীলতার সয়লাব, এই পরিস্থিতিতে আপনার ছেলে আপনার মেয়ে তাদেরকে পবিত্র জীবন যাপন করার জন্য প্রিয় ভাই আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, 3-4টা ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, পুত্রবধূ যদি ঘরে আসে একজন মানুষকে আপনি খাওয়াইতে পারবেন না, এই সামর্থ্য তো আপনার আছে। আপনার সন্তান পবিত্র জীবন যাপন করতে চায়, আপনি হেল্প করুন, আপনি সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দান করবেন, বরকত দিবেন। কিন্তু এই জায়গায় আমরা করি না। আমরা বলি ছেলে আগে নিজের পায়ে দাঁড়াক, তার মানে ছেলে এখন অন্যের পায়ে হাঁটে। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 35, 36, 38 শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদের জন্য একটা কঠোর বার্তা দিয়েছেন। হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে এসেছে, 8666 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উলিদা লাহু ওয়ালাদুন, কোন ব্যক্তির যদি সন্তান জন্ম নেয়, ফালইউহসিন ইসমা, প্রথম কাজ হলো সেজন্য সন্তানের জন্য সুন্দর অর্থবহ একটি নাম ঠিক করে, প্রথম কাজ। ওয়াদ্দিবহু, সন্তানকে যেন শিষ্টাচার শিখায়, সন্তানকে যেন আদব কায়দা শিখায়, সন্তানকে আল্লাহর পরিচয় শিখায়, রসুলের পরিচয় শিখায়, পরকাল সম্পর্কে শিখায়। এটা পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব। ফাইদা বালাগ, সন্তান যখন বালেগ হবে, ইসলামের পরিভাষা এটা, ইসলামের ডেফিনেশন এটা। ফাইদা বালাগ, সন্তান যখন বালেগ হবে, ফালইউযাওবিজহু, পিতা যেন ওই সন্তানকে বিয়ে করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। ফাইন বালাগ, খুব ভালো করে খেয়াল করেন, সন্তান বালেগ হয়েছে, সন্তান বিয়ে করতে চায়, আপনি বিয়ে করাচ্ছেন না। লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান, এই সন্তান যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এই সন্তানের গুনাহের ভার পিতার উপরে বর্তাবে। অত্যন্ত কঠোর হাদিস। সন্তান বিয়ে করতে চেয়েছে, বালেগ হয়েছে, বয়স্ক হয়েছে, কিন্তু আপনি বিয়ে করাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে সন্তান যদি পাপ করে, অপরাধ করে, তাহলে এই সন্তানের অপরাধের দায়ভার পিতার উপরেও বর্তাবে। পিতার উপরে তাকে এই পাপের ভাগ কিছুটা তাকে দেওয়া হবে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা খেয়াল করি। আমরা সরকারকে বলবো এই আইনটা রিভিউ করতে, এই বয়স সীমা রিভিউ করতে। আপনি 18 বছর, পৃথিবীর সব রাষ্ট্রে 18 বছর নির্ধারণ নাই, আছে? পৃথিবীর সব রাষ্ট্রে বিয়ের বয়স 18 বছর, খোদ আমেরিকাতেও নেই। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আরো কম আছে। সুতরাং 18 বছরের আগে বিয়ে করাই যাবে না। একজন মানুষ অসুস্থ, তার সন্তানকে বিয়ে দিয়ে যাবে, মেয়ে আছে, কিন্তু আপনি সেই দোয়ারগুলো বন্ধ করে দিলেন, আপনি জানালাগুলো একেবারে বন্ধ করে দিলেন। একজন মানুষ অসহায়, মেয়েটা বিয়ে দিবে, কিন্তু আপনি সেই দোয়ারগুলো বন্ধ করে দিলেন। এই জন্য আমরা বলবো বয়সের এই সেবাটা শিথিল করার জন্য আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই আইনের এই বয়সটা আপনারা রিভিউ করুন। বাংলাদেশের প্রেক্ষাপটে 18 বছর এটা অনেক দূরের বয়স, অনেক বেশি বয়স, অনেক বেশি বয়স।
ইসলাম বলছে ফাইদা বালাগা, অ্যাডাল্ট হবে, যখন বালেগ হবে। এইখানে মেডিকেল সায়েন্স, হ্যাঁ, আমরা কোন যুগে কোন প্রেক্ষাপটে এরকম দু একটা ঘটনা ঘটেছে যে একেবারে গ্রামের 8 বছর 7 বছর 9 বছর বিয়ে হয়েছে, সেখানে কোন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কিন্তু সেই একটাকে আপনি উদাহরণ টেনে আপনি পুরো জায়গাটাকে, পুরো বিষয়টাকে আপনি একটা ফ্রেমে নিয়ে আসবেন, যেটা অনেক সময় হিতে বিপরীত হবে। যদি আমরা জিজ্ঞেস করি আমাদের দাদারা বিয়ে করেছে কয় বছরে, খুঁজে দেখেন তো, খুঁজে দেখেন দাদা দাদি নানা নানি, এমনকি আমাদের বাবা মায়ের বিয়ে হয়েছে কত বছরে। অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, পলিটিক্যাল লাইনেও, অন্যান্য লাইনেও, কবি দার্শনিক তাদের লাইনেও, তাদের জীবনী পড়ে দেখেন তারা কত বছর বয়সে বিয়ে করেছে, কত বছর বয়সে তারা বিয়ে করেছে। তাদেরকে কি ব্যর্থ বলবেন যে বিয়ে করলে জীবন ব্যর্থ হয়ে যাবে? তারা তো বিয়ে করে পরে বিয়ে করার পরেই তারা সফল হয়েছে, তাদের লাইনে তারা সফল। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের খেয়াল করা উচিত। পবিত্র জীবন যাপন করা, ইসলাম এটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা নূর 30-31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন, হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন অকুল্লিল মুমিনাত, মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। আজকে দৃষ্টি হেফাজত কিভাবে করবেন? বুখারীর ওই হাদিস, আখির জামানার পয়গম্বর বলেছেন বিয়ে করো, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, বিয়ে করার সামর্থ্য থাকলে বিয়ে করো, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা তোমার দৃষ্টিকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র জীবন যাপনের জন্য মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হাদিসটি বুখারীতে এসেছে 6474 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াদমাননি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি তার জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র জীবন যাপনের জন্য ইসলাম কত উৎসাহ দিয়েছে, আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস 6806 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে অন্যতম হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন পুরুষকে কোন নারী যদি ব্যভিচারের আহ্বান করে, অথবা কোন নারীকে যদি কোন পুরুষ ব্যভিচারের আহ্বান করে, আর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আখির জামানার পয়গম্বরের ভাষ্য হলো কিয়ামতের দিবসে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 4800 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা যাঈমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে চলে, আমি তাকে জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা প্রাসাদের জিম্মাদারি আমি নিলাম। আমরা একটু এক্সপ্লেইন করি এই জায়গাটায়। আপনি ন্যায়সঙ্গত আছেন, আপনি কোনো রং করেন নাই, কিন্তু একজনে এসে আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া লেগেছে, বিতর্ক করবেই, ঝগড়া করবেই। আপনি সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি ন্যায়সঙ্গত, আপনি হক হওয়া সত্ত্বেও যদি ঝগড়া বিবাদ পরিহার করে চলেন, আপনার জন্য রাসূল জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা প্রাসাদের জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই সময় হাদিসের এই অংশটা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। কথায় কথায় আমরা ঝগড়া, মানে আমাদের ভিতরে সহনশীলতা বিদায় নিয়েছে বললেই চলে। একটু 19 থেকে 20 হলেই বাস অ্যাকশন আমরা শুরু করে দেই। বিশেষ করে মসজিদে আসলে তখন তো আমরা একেবারে অধৈর্য হয়ে যাই। 19 থেকে 20 আমরা বরদাস্ত করতে পারি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি হক, আপনি ন্যায়সঙ্গত, আপনি সঠিক, আরেকজন ভুল, তারপরেও আপনি বিরত থাকছেন, আপনার জন্য এই ঘোষণা। এরপরে নবীজি বললেন
ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাসিহা। কোন ব্যক্তি যদি হাসি ঠাট্টা করেও মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বর্জন করেছে, কোনোভাবে মিথ্যা কথা বলে না, তার জীবনে মিথ্যা নেই, মিথ্যাকে টোটালি বর্জন করেছে, আল্লাহ রাসূল বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের ঠিক মাঝখানে একটা প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা। নবীজি বললেন যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করেছে, যে ব্যক্তি আখলাককে সুন্দর করেছে, যে ব্যক্তির আখলাক ভালো, চরিত্র ভালো, পবিত্র জীবন যাপন করে, কলুষতা তার জীবনে নাই, আখির জামানার পয়গম্বর বলেন এই ব্যক্তির জন্য আমি জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ জায়গায় একটা প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করলাম। হাদিসের সনদ একেবারে সহিহ। এখন এই হাদিসগুলো কাদের জন্য? আমাদের জন্যই তো। আমরা তো রাসূলের উম্মত, নাকি আমরা যখন হাদিস আলোচনা করব তখন আমরা চিন্তা করব যে আমাদের মসজিদের মুসল্লিদের মধ্যে থেকে এই হাদিসটা অমুকের জন্য প্রযোজ্য হবে? ভাই, প্রথম আমি বলতেছি আমার জন্য, আপনি শুনতেছেন আপনার জন্য, প্রত্যেকের জন্য হাদিস। আমরা যখন হাদিস কোরআন আলোচনা করি আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে এই যে আমরা আগে ভাবি যে এই হাদিসের ভিতরে কে কে পড়ে, আমার পরিচিত কে কে জন আছে, আগে আমাকে নিজেকে আমি যাচাই বাছাই করি, নিজেকে আমি এই হাদিসের সামনে দাঁড় করাবো, কোরআনের এই আয়াতের সামনে আমি নিজেকে দাঁড় করাবো। আমি যেহেতু স্পিকার, আমি আমাকে বলছি, আমি প্রথমে দাঁড় করাবো, এরপরে আপনি প্রথমে শুনছেন, আপনি আপনাকে দাঁড় করাবেন। প্রত্যেকে আমরা কোরআন এবং হাদিস যখনই আসবে তার সামনে নিজেকে আমরা তুলে ধরব। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের জন্য হেদায়েত, তাহলে আমাদের জন্য সৌভাগ্য। আর যদি এটা না হয় তাহলে আমাদের জন্য মারাত্মক সতর্কবার্তা রয়েছে। কোরআন হাদিসের মেসেজ আমার কর্ণকুহুরে প্রবেশ করার পরেও যদি হেদায়েত আমার জন্য না হয়, হে আমার প্রিয় ভাই, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। জিনা ব্যভিচার কিছু মানুষ আছে যারা সমাজকে প্রভাবিত করে, বক্তব্যের মাধ্যমে করে, লিখনের মাধ্যমে করে, আরো বিভিন্ন ওয়েতে করে। যে কোনো ওয়েতে তারা চায় মুসলমান সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, মুমিনদের ক্যারেক্টার লস হোক, মুমিনদের চরিত্র নষ্ট হয়ে যাক, মুসলমানের চরিত্র নষ্ট হয়ে যাক, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আরো যত যা যা আছে এগুলোকে প্রমোট করে, অদেখাকে দেখিয়ে দাও, কত যে অশ্লীলতার চর্চা হচ্ছে সমাজে, এগুলো যারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি। খুঁজে দেখেন যারা ভালোবাসা ফেরি করে বেড়ায়, মানুষকে ভালোবাসা শেখায়, সবক শেখায়, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসার কাঙাল। খুঁজে দেখেন, বাস্তবতা এটাই। ওদের দাম্পত্য জীবন খুঁজে দেখেন, ওদের পারিবারিক অবস্থা খোঁজ নিয়ে দেখেন যে কি অবস্থা ওদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাহ এসেছে 4019 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, প্রকাশ্যে চর্চা হতে থাকবে। একসময় এটা ছিল না, এখন দেখা যাচ্ছে অমক পাশার কোণায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সেখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলছে। আমরাও এটা শহরীয় হয়ে গিয়েছি। এখন আমাদের ভিতরে আমাদের ব্যক্তিত্ব আঘাত লাগে না, আমরা এটাকে কোনো গুনাহ মনে করি না। এ জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে জাস্ট একটা আড্ডা মারতেছে, রাত দুপুর হয়ে যায়, 11টা পর্যন্ত দাঁড়ায় এখানে বসে গল্প গুজব চলতেছে, অমুক জায়গায় আড্ডা চলতেছে, অমুক জায়গায় ডেটিং চলতেছে। খবরদার, আপনি সাবধান হন, আপনি হুঁশিয়ার হন। আখির জামানার পয়গম্বর বলেন কোন সমাজে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি প্রকাশ্যে চর্চা হতে থাকবে, যদি সেটাকে বাধা দেওয়া না হয়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে এমন বিপর্যয় দিবেন, এমন রোগ, এমন প্লেগ, এইডস, সিফিলিস, গনোরিয়া, এমন রোগ দিবেন আজ থেকে 50, 60, 100 বছর আগে এই রোগের নামও কেউ শোনে নাই। নতুন নতুন ব্যাধি এগুলো চাপায়া দেবেন। এজন্য প্রিয় ভাই, আসুন আমরা নিজেরা পবিত্র থাকি, আমাদের সন্তানদেরকে আমরা পবিত্র রাখার জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই।